শুভ সকাল বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে সকাল প্রায় 9:10। এখন বসে রেকর্ড করতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি যে ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করতাম সেই চাকরিটা বেসিক্যালি ছেড়ে দিয়েছি। অনেকে জিজ্ঞাসা করছিল যে কেন ছেড়ে দিয়েছিস বা কোনো সমস্যা হয়েছে কি না। এখন দেখুন, সমস্যাটা তো পার্সোনালি, তো সে কারণে বলা হয়ে ওঠেনি। তো বাধ্য হয়ে একটা ভিডিও রেকর্ড করতে হচ্ছে যাতে এই ভিডিওতে সব অ্যান্সার আপনারা পেয়ে যান। দেখুন, একটা ফাইন্যান্স কোম্পানিতে বাইরে থেকে যেরকম কাস্টমার সার্ভিসটা দেখানো হয়, ভিতরে অনেক কিছু ডার্ক সিক্রেট থাকে যেগুলো প্রকাশ হয় না, কখনোই প্রকাশ হয় না। সেগুলো শুধুমাত্র ওখানকার স্টাফরা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তাদের সাথে কী ঘটছে। আমি ওখানে প্রায় 3 বছরই কাজ করেছি, আর 3 বছর কাজ করে যা এক্সপিরিয়েন্স হয়েছে যে ওখানকার অ্যাকচুয়ালি সিস্টেমের কোনো সঠিক নিয়ম নেই। কারণ নিয়ম সবসময় চেঞ্জ হচ্ছে, আজ এটা হচ্ছে কাল ওটা হচ্ছে, ঠিক আছে। আপনি এক নিয়মে কোনো দিন এক নাগাড়ে 10-12 বছর কাজ করতে পারবেন না। মিটে মিটে নিয়ম চেঞ্জ হচ্ছে, তো সেই নিয়মে কাজ করা ইম্পসিবল, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি যে কারণে কাজ ছাড়া তার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সব থেকে মেন কারণগুলোই বলছি কেন ছেড়েছি। প্রথমত দেখুন, যারা ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করে, মানে আমার বন্ধুরা যারা এখন করছে, তারা এটা বুঝতে পারবে যে টার্গেট কীরকম থাকে। একটা ফাইন্যান্স সেক্টরের টার্গেট কীরকম থাকে, কর্পোরেট সেক্টরের টার্গেট কীরকম থাকে আপনারা সবাই ভালো মতো জানেন। যে লোনের চাপ থাকে, এনটিভির চাপ থাকে, এফডির চাপ থাকে, ঠিক আছে, অনেক চাপ থাকে। সেই টার্গেটগুলো কমপ্লিট করতে পারলে তো খুব ভালো, ঠিক আছে। আর না করতে পারলে শাস্তি, কোনো ফিজিক্যালি শাস্তি না, মেন্টালি শাস্তি দেওয়া। বাইরে 11টা-12টা পর্যন্ত দাঁড় করিয়ে ধরে, ঠিক আছে, ভেতরে ঢুকতে দেবে না, খাওয়া দাওয়া তো বন্ধই, ঠিক আছে। তো এগুলো মেন্টালি বিষাক্ত হতো। টার্গেট যদি কমপ্লিট হয়েও যায় না, কষ্ট করে টার্গেট কমপ্লিটও করে ফেললেন, তাহলে এটাই ভাবে যে টার্গেটটা কম হয়ে গেছে, তাহলে সামনে মাসে বাড়িয়ে দেবো, ঠিক আছে। তো এরকম মেন্টালি বিষাক্ত হতো। আর আরেকটা কথা, যদি আপনার হাতে কোনো লোন স্যাংশন ভুল করে হয়ে যায়, ভুল করে মানে আপনি জানেন একটা ভুল মানুষকে লোন দিয়ে ফেলবেন, আর সে যদি কোনোভাবে ইএমআই বাউন্স করে, তাহলে সম্পূর্ণভাবে আপনাকে তার লোন পরিশোধ করতে হবে নিজের পকেট থেকে। কারণ যেহেতু আপনার হাতে স্যাংশন হয়েছে, তার দায়ভার সম্পূর্ণভাবে আপনার, ঠিক আছে। তো আপনার স্যালারি কত আর আপনি তার ইএমআই কেন চালাতে যাবেন? তো এছাড়া অনেক কারণ আছে, মেন দুটো কারণ এইটাই, ঠিক আছে। তো আমি আর থাকতে না পেরে বাধ্য আমার কাজটা ছাড়তে, কারণ প্রেশার বহুত আসছিল, আর নিয়মিত কোনো ঘুম নেই, ঘুম খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। এটা যারা ফাইন্যান্স সেক্টরে সবচেয়ে ভালো বোঝে। তো বাধ্য আমার কাজটা ছাড়তে। তো সর্বশেষে আমি চাকরিটা ছেড়ে দিই। আমি জানি না এখন কী করবো, ঠিক আছে। এখন এমন একটা পরিস্থিতি আমি বলতে পারছি না কী করতে পারি আমি। দেখা যাক কী হয়, ঠিক আছে।